ডাক দেয়, কিন্তু কে ডাক দিচ্ছে তাকে দেখা যায় না। মনে করেন যে মানুষের মতন সুন্দর ভাবে শোনা যায়, বোঝা যাচ্ছে। অদৃশ্য উৎস থেকে আসা এ নাকের সুরের পাতলা ডাকে পুকুরের মাঝখানে টেনে হিঁচড়ে নেয়ার চেষ্টাও থাকে। আমার মাকে পুকুরের নিচে অনেক কিছু রেখে গেল। খটকাটা আরো ঘনীভূত হয় যখন সাধারণ একটা পুকুরে স্বাভাবিকের তুলনায় 3 গুণ বেশি সাপের উপস্থিতি চোখে পড়ে। গায়ে কাঁটা দেয় এ কথা শুনে যে এগুলো আসলে সাপ নয়, সাপের বেশে জিনেরা এ পুকুরে বসবাস করছে যুগের পর যুগ ধরে। এটি অশরীরীদের বাসস্থান। আমি কায়সার রহমানি আজ আপনাদের এই ভয়ঙ্কর ঘটনা দেখাবো ও শোনাবো। চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে সাদা চোখে দেখলে এটি একটি সাধারণ পুকুর মনে হবে, কিন্তু সময় যত গড়াবে পুকুর পাড়ের অধিবাসীদের বক্তব্য আর নিজ চোখে দেখা কিছু অস্বাভাবিক দৃশ্য জলাধারটিকে নিতান্ত সাধারণ জলাধার মনে হবে না। ঘাটে পুতুল ভাসছে, তো পুতুলটা এতই উজ্জ্বল মনে হচ্ছে কি পুতুলটার গায়ে লাইট লাগা আছে। যখনই পুতুল ধরতে যায় তখনই পুতুল ডুব মেরে দেয় পানিতে, যখনই পুতুল ধরতে যায় তখনই পুতুল ডুব মেরে দেয় পানিতে। এরকম আমাদের বাড়িতে তখন কন্টেনার গুলো ছিল পুতুলের জন্য, ড্রাম লিয়ে কিন্তু পুকুরে নেমে গেছি। যখনই ধরতে গেছি তখনই এমন করেন এখানে ডুব মারছে, 2 হাত দূরে গিয়ে উঠছে। হাতে যে জার্কিন ধরে আছি তারপর জার্কিন সহ আমি ডুবে গেছি। তখন এখানে দূর থেকে আব্বা বড় আব্বা দড়ি চালিয়ে বড় 2-3 জন নামে তখন আমাকে তুলে এসছে। কারণ এই পুকুরে এগুলো যা দেখতে পাওয়া যায় সবগুলো হাওয়া বাতাসের, এগুলো জিনদের। আশ্চর্যের বিষয় হচ্ছে এ পুকুরের যে কোনো পাড়ে দাঁড়ালে চারপাশে দেখা মিলবে প্রচুর সাপ। সংখ্যায় এত বেশি যে সাধারণ কোনো পুকুরে সাপের এত আধিক্য থাকে না। যেমন কাতারি ভেসা আছে একটা, হয়তো দইয়ের কাতারি, ওরকম ডুব 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 করে আসতো। হ্যাঁ আসতো, ফের নাই। আর বাবা আমাদের বাড়িতে একবারে এমন জোরসে শব্দ হয়ে পড়লো যে বিরাট আলো, এত বড়টা, এখানে লাল এখানে নীল, লাল ফের নীল, এই এত বড় দিয়ে আমাদের চালের পদে শস্য করে যায় একবার নিচে নেমে, নিজের চোখে দেখা। এটা গ্রামবাসী মনে করেন এ পুকুরে জিনেরা বসবাস করে। রাস্তা ছিল এখান দিয়ে, জিনদের রাস্তা ছিল এখান দিয়ে অলরেডি। স্বপ্ন দেখেছিল দিয়ে আমাকে চাই চলে জানে, মানে আমার মাকে পুকুরের নিচে অনেক কিছু রেখে গেল যে আয় তুই নিয়ে যা, এর বিনিময়ে আমাকে নিয়ে নিত সোনা দানা বীজ হাবি এটা সেটা, সোনার হাড়ি মেলায় কিছু। আমার আম্মা মনে করলেন লোভ করতে গেলে আমাকে নিয়ে নিত। জিনের বিয়ে গেছে। আমি দেখেছি কি বাপ যে আমি আমাদের হোটেল আছে তো রান্না করতে হয়, তো আমি 3টার দিকে উঠি। তখন মনে করেন যে একদিন দেখছি যে বাচ্চার মা বাচ্চাকে চুপাইছে আর বাচ্চা কাঁদছে, যে চলেছে সুন্দর হাঁটতে হাঁটতে। জিন সাপের রূপে থাকতে পছন্দ করে। সাপের রূপ নিয়ে জিনেদের ঘুরে বেড়ানোর কারণে এখানে স্বাভাবিকের তুলনায় বেশি সাপ। এটুকু মানে আমার নিজের চোখে দেখা, সচক্ষে। এটা মানে আমি পায়ের পাশে বসে আছি, তো মানে আমার কাজী শাশুড়ির পায়ের ধারে বসে আছি, তো আমাকে এইভাবে ধাক্কা দিয়ে শয়তানের বাচ্চা বইলা ধাক্কা দিয়ে নূরের মতো আলো যেন জ্বলছি দিয়ে মানে আমি পুকুরে নেমে চলে গেলি। সবাই মিলে তখন ধরে ধরে শব্দ আমরা পাই, এখনো পাই যে মনে হচ্ছে কে গোসল করছে, খাবার খাবার করে পানি শব্দ। হ্যাঁ শব্দ পাই, এখন পর্যন্ত পাওয়া যায় ওটা। দর্শক, ইনাদের বাড়ি, আমি যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছে একদম পুকুরের পাশে। একটা ঘটনা যদি মিথ্যা হয় বা বানানো হয় তাহলে একই রকম ঘটনা তো সবাই একই রকম ভাবে বলতে পারবে না বা একই রকম ভাবে দেখতে পারবে না। মাঝে মধ্যে অদ্ভুত শব্দ, পুকুরে পুতুলের রহস্যময় চলাফেরা, গাছের ফল হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া, ভারী কোনো কিছুর উড়া হাঁটা ও গোসলের শব্দ প্রভৃতি ঘটনার প্রত্যক্ষদর্শী অনেকেই। বেশিরভাগ মানুষই এটা ব্যবহার করেন না নানান আতঙ্কে। বর্ষাকালে যদি মেলায় হেভি পানি হয়েছে, পানি কোনো ছুটে না, সারাদিন সারা রাত লেগে আছে, ওই সময় যদি পুকুরে গোসল করতে যাওয়া যায় তো মনে হচ্ছে ভারী কালো আধার, ভয় ভয় লাগবে, ডুব দিতে মনে হচ্ছে ভয় লাগবে। আর পুকুরে নামাই যাবে না, মগে করে পানি উঠতে তো কদিন একটা গোসল করেছি, ভয়ে নামতে পারা যায় না। পুতুল আছে, বৈশা আছে ওই ঘাটে, দেখছি পুতুল মেলা ছোট বড় সব
পুতুল আছে অনেকগুলা পুতুল। হ্যাঁ, দুপুরে জোরের পর গোসল করতে নামতো এইগুলো দেখতে হয়তো তো কেড়ে হেলতুম তখন তো পা টানতো পায়না নিত এরকম। এসব ভৌতিক ঘটনা আদৌ সত্য কিনা সেটা আমি পরিষ্কার নই, তবে এ পুকুরে জিনেদের বসবাস ও এদের নানান ঘটনা নিয়ে পুকুর পাড়ে বসবাসকারী শত মানুষের মুখে বক্তব্য শুনে মনে হলো সবাই কি বানানো গল্প বলবে। তবে পুকুরে যে স্বাভাবিকের তুলনায় বেশি সাপ তা সত্যি আশ্চর্যজনক, ভাবার বিষয়। পুকুরের পরিবেশটা ভিন্ন রকম, কেমন জানি শূন্যতা আর গুমোট ভাব। মনে হচ্ছে যেন মানুষ ছাড়াও এখানে তৃতীয় কেউ আশেপাশে ঘোরাফেরা করছে, কিছু বলছে।